এটা চামড়ার। আমার কাছে বাঘ এখানে দাদা সত্যি বলতে 10 টাকা থেকে শুরু। এই দেখুন এই বেতটা আপনি যদি জল নেবেন ওয়েটটা বুঝতে পারবেন না। এই দেখুন বাঘের দাম হচ্ছে আপনার 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়। কালারের কোনো ব্যাপার থাকে না, এগুলো অ্যালুমিনিয়ামের। এটা যেই কালার এখন দেখছেন 10 বছর পরেও একই কালার থাকবে। তা এখন কিন্তু সবই প্লাস্টিকের তা ইউজ করা হয়। আগে বেশ ভালো সুন্দর জিনিসগুলো যেগুলো রেখেছে, হ্যাঁ অনেক সুন্দর। আর এই দিকটায় দেখুন বাঘ যাতে রাখা হয় সেইগুলো খুব সুন্দরভাবে কিন্তু কালার করে দিয়েছে। তা বাঘ মার্কেটে কেমন কি জিনিসের দাম রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তা বাঘ মার্কেটে কেমন কি জিনিসের দাম রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তা প্রচুর বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু ছাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। লোকজন তার মাঝেই দেখুন ছাতি নিয়ে সব টিকিট কাটার লাইন এরমভাবে দিয়েছে। তা চলুন এই রাস্তাটা ধরে এগোই আর আপনাদের দেখাচ্ছি কেমন কি দাম রয়েছে বাঘের। তা এখন কিন্তু সবই প্লাস্টিকের তা ইউজ করা হয়, আগে কিন্তু সব মাটির নিয়ে যাওয়া হতো। আমার একদম হচ্ছে গিয়ে শেওড়াফুলি স্টেশন থেকে জোর পায়ে যদি হাঁটেন 2 মিনিট লাগবে। টোটো অটোও ধরতে হবে না, শেওড়াফুলি স্টেশনে নেমে আসতে হবে আপনাকে 9 নম্বর রেলগেট। আমার দোকান থেকে বাঘ সাজিয়ে একদম উল্টো দিকে সোজা গঙ্গার ঘাট, নাম হচ্ছে জগন্নাথ ঘাট। কোনো অসুবিধা নেই, আপনি এখানে বাঘ সাজাবেন, এখানে জল তুলবেন, সোজা রাস্তা হাঁটবেন তারকেশ্বর, কোনো অসুবিধা হবে না। এবছরের তারকেশ্বর জলযাত্রীদের জন্য একটা স্পেশাল বছর হতে চলেছে, যেহেতু আমাদের এটা জাতীয় মেলা ঘোষণা হয়েছে, শ্রাবণী মেলা। এখানে বাঘ কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন। আমার কাছে বাঘ এখানে দাদা সত্যি বলতে 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে? মাত্র 10 টাকা থেকে আমার কাছে বাঘ শুরু। হ্যাঁ, খুব কম প্রাইসে। এরকম ভাববেন না যে ভিডিও গ্রোথ বাড়ানোর জন্য বা আমি বলছি। আমার কাছে অরিজিনালি 10 টাকার বাঘ আছে, আমি দেখিয়েও দেবো 10 টাকার বাঘ কোনগুলো। আসুন আমি দেখিয়ে দিই। এই দেখুন এই বাঘ হয়তো আপনি এসে হয়তো 10-12টা দোকান খুঁজলেও হয়তো পাবেন না। বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারা আসে, খুব বায়নাবাটি করে যে আমি বাঘ নেবো, তাদের জন্য এই দেখুন সেম বাকি 10 টাকা দাম। ঠিক আছে, এই দেখুন 10 টাকা করে দাম ছোট ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ, 10 টাকা করে দাম। আচ্ছা, এইবারে যারা মহিলারা যারা আসে, ঠিক আছে, তাদের একটু ভিড়ের মধ্যে একটু অসুবিধা হয় বড় বাঘ নিলে। হ্যাঁ, তো তাদের ছোট জায়গার প্রয়োজন হয়, তাদের জন্য এই বাঘগুলো। এই দেখুন এগুলো 20 টাকা 25 টাকা দাম আছে। 20 থেকে 20 টাকা 25 টাকার মধ্যে। এবারে যদি মনে করুন এইগুলো একটু ভ্যারাইটিস আছে, কেউ যদি একটু চওড়া নেন, একটু পাকা বাসের মধ্যে নেন, তাহলে মনে করুন এই দামটা 30 টাকা হবে, 5 টাকা হয়তো বাড়বে। ঠিক আছে, কিন্তু দামটা মনে করুন এই 10 টাকা থেকে 30 টাকার মধ্যে, ওর ওপরে আর যায় না, 10 টাকা থেকে 30 টাকার মধ্যে। আর শেওড়াফুলি ঘাটের থেকে তো আসলাম, অনেকের কাছে অনেক বাঘের দোকান দেখেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত বেত কোনো জায়গায় দেখিনি। তা আপনার এখানে দেখছি এরকম কালেকশন, আমি আগের বছরও কিন্তু এরকম জিনিস চোখে পড়িনি আমার। এগুলো কেমন কি প্রাইস রয়েছে আর এগুলো কি নিয়ে যাওয়া যাবে? বলতে দাদা দেখুন, বেতের বাঘ কিন্তু গ্রাম বাংলার লোকেরা আগেও নিয়ে আসতো, কিন্তু চলটা এই বছর খুব হয়েছে। আগে যে বেতের বাঘগুলো আসতো আমরা দেখেছি যে ওপরে ত্রিশূল করা থাকতো, দু মাথায় সাপ করা থাকতো, ডিজাইন করা থাকতো। তো এখন সেইটা বাদ দিয়ে প্লেন এরকম আপনার সিঙ্গেল এরকম বেত নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আপনার বেতটা দেখছেন এটা কিন্তু ভাঙার ভয় নেই। যে ভাববেন এইটা আপনার 6 ফুটের একটু বেশি আছে, প্রায় 6.5 ফুটের কাছাকাছি আছে। হ্যাঁ, তো এইগুলোর ওপরে এখন জল যাচ্ছে, আপনি এরকমও নিতে পারেন, আবার এরকম জোড়াও নিতে পারেন। আচ্ছা, বাঘের সঙ্গে এর পার্থক্যটা কি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আমি বাঘ নেবো না বেত নেবো, আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা সুবিধা হবে, তাহলে আমি বলবো যাদের একটু রেঞ্জ বেশি, যাদের একটু মনে করুন যে খরচা করতে পারবেন এসে, তারা বেত নিতে পারেন। বেতটা আপনার কাঁধে লাগবে না, তাই সরকার থেকে প্রথমত রাস্তার পরিসর বাড়ানো হয়েছে। হ্যাঁ, যাতে জলযাত্রীদের যে প্রচুর ভিড় হয়, অজস্র ভিড় হয় এখানে, প্রায় মনে করুন আমার এই রাস্তাটাতে 1 লক্ষ লোক একসঙ্গে যদি আপনারা মানে দেখেন, ওপর থেকে যদি দেখেন খালি কালো মাথাগুলো দেখতে পাবেন। তার কারণ কি, এই দেখুন এই বেতটা আপনি যদি জল নেবেন ওয়েটটা বুঝতে পারবেন না। এই দেখুন না, এটা ভাঙবে না, ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল। যদি বলেন দাদা আমাকে আরেকটু ব্যান্ড করে দেখাও, কী করে বলছো ভাঙবে না, তার কি গ্যারান্টি? এই দেখুন গ্যারান্টি আমি দেখাচ্ছি। এই দেখুন এই যে বাঘটা দেখতে পাচ্ছেন, মিনিমাম মনে করুন আপনি যদি 5 থেকে 6 লিটারের কলসি নিয়ে আসেন, তখন আপনার এই বাঘগুলো লাগে। তখন আপনি এই বাঘগুলো নিলে এই দেখুন আপনার এই যে দুলছে, তার মানে কি যে আপনার ওয়েটটা কিন্তু কাঁধে লাগবে। বাঘ যত ফ্লেক্সিবল হয়, যত দোলে, কাঁধে আপনার ওয়েটটা পড়ে না। এই বাঘের দাম হচ্ছে আপনার
120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়। 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। এগুলো পাকা বাঁশের, ঘুণ ধরবে না, জলে ফেলা থাকে, জলে ফেলে পচানো বাঘ থাকে। এগুলোর দাম আপনার পড়ছে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। আর এই যে ডবলটা দেখালে তুমি, ডবলটাই তো দুদিকে জলের যদি ওয়েট পড়ে একদম মাটিতে তো ফ্লেক্সিবল হয়ে নেমে যাবে, সেই ক্ষেত্রে কি করব? এর জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। খুব ভালো প্রশ্ন করেছেন দাদা। এই যে এত ঝুলে যায়, যে এই যে আমি যে দেখালাম এতটা ঝুলে যাচ্ছে, তাহলে তোমার কলসি মাটিতে থেকে যাবে, রাস্তায় ঠেকতে ঠেকতে যাবে। এর জন্য আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি আপনাদের। এর জন্য আমরা এরকম বেতেরই, এইগুলোকে বলি আমরা সাপোর্ট, এইগুলোকে বলি সাপোর্ট। এইগুলো আমরা কি করি, টিউব কাটার দিয়ে, মানে রাবার টিউব দিয়ে, রাবার ব্যান্ড দিয়ে ঠিক এর মাঝামাঝি আমরা বেঁধে দিই। এর মাঝামাঝি এভাবে বেঁধে দিই। এইভাবে বেঁধে দিলে আপনার সুবিধাটা কি হয়, মাঝখানটা আর বেঁকবে না, আপনার কলসির দু সাইডটা দুল দিয়ে যাবে, মাঝখানটা আপনার একটা জোর পেয়ে যাচ্ছে, মাঝখানটা আর বেঁকবে না। এবং কলসিটা আপনার ঝুলছে না, খেলতে খেলতেও যাচ্ছে বাঘটা। আর যাদের ডিমান্ড থাকে অনেকটা বড় বাঘ নেবো, মানে তাদের জন্য কি রয়েছে কিছু? যারা ভাবছেন আমরা 20 লিটার, 25 লিটার, 30 লিটারের কলসি নিয়ে আসবো, সেরকম কি এই মুহূর্তে পাবো নাকি আমার বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসতে হবে, কোনো চিন্তা নেই। আমাকে দেখে রাখুন, আমাকে এসে খুঁজবেন। আমার কাছে সব চৈত্র মাস থেকে ভাদ্র মাসের পূর্ণিমা পর্যন্ত 10 ফুট, 12 ফুট, 8 ফুট, 7 ফুট, 9 ফুট পর্যন্ত বাঘ পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন এই যে বাঘটা দেখছেন, বা এটার হাইট তো দারুণ রয়েছে, পাখায় বেঁধে না যায়। এইটার আপনার 9 ফুটের বাঘ। এই বাঘের থিকনেস আছে 4 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, ঠিক আছে। গোড়ার দিকটা একটু সরু হয়, মাঝখানটা মোটা হয়। এই বাঘগুলো নেবার জন্য কাঁধে যাদের লাগে, যাতে না লাগে, তার জন্য আমার কাছে গদিও আছে, গদিও রয়েছে। সব আমাদের নিজস্ব প্রোডাকশান, আমরা নিজেরা বানাই। আমি আপনাকে প্রথমে বাঘটার দাম বলে নিই। এই বাঘগুলো আপনাদের তৈরি হয় জাওয়া বাঁশ দিয়ে। সবাই জানেন হয়তো, অনেকে জানেন না, যারা পূর্ণিমা যাত্রী তারা জানেন। জাওয়া বাঁশ দিয়ে তৈরি হয়। এই বাঁশটার নিয়ম কি, যে এই বাঁশটা মাঝখান থেকে চিড় ধরে যায় না, ব্যান্ড হবে কিন্তু চিড় ধরবে না। যেটা হয় আমাদের লোকাল বাসে, যে একটু ওয়েট পড়লেই মাঝখান থেকে ফেটে যায়, তখন কাঁধে মাংসপেশি আটকে যায়, ওটা আবার ছাড়াতে তখন অনেক সমস্যা হয়। এই বাঘগুলো আপনি দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারবেন, দুটো বাচ্চাকে দু সাইডে বসিয়ে ঝুড়িতে, দেখুন আমি ঝুড়ি রেখেছি, ঝুড়িতে নিয়ে যেতে পারবেন, ঝুড়িও রেখেছি, ঝুড়িতে বাচ্চা বসিয়ে নিয়ে যেতে পারবেন। সেই বাঘ দাদা এইগুলো, ঠিক আছে। এটার হাইট কত রয়েছে? 9 ফুট। এইটা 9 ফুট হাইট আছে, আর ক্যাপাসিটি আছে আপনার 50 থেকে 60 লিটার। 50 থেকে 60 লিটার, হ্যাঁ 50 থেকে 60 লিটার। এবার যদি মনে করেন তার উপরে নেবেন, তার জন্য আবার এরকম যেরকম দেখানো সাপোর্ট, সেরকম সাপোর্ট থাকে। আর বাকের সাথে সাথে যে সামগ্রীগুলো লাগে সেগুলো কি রয়েছে আপনার কাছে? বাকের সঙ্গে আপনার এর ওপরে প্রথমে একটা রিবন জড়ায়, সেই রিবনগুলো এই দেখুন এরকম রিবনগুলো জড়ায়। এগুলো কালার পাবেন আমার হাতের কাছে, যে কটা আছে দেখাচ্ছি। দেখুন এই কালারগুলো আছে। এগুলোর কেমন কি প্রাইস রয়েছে? এইগুলো আমাদের 50 টাকা করে দাম আছে, 40 মিটার কাপড় আছে। এইটা একটা নিলে সুবিধা কি, যদি আপনি একটা রিবন নেন তাহলে আপনার গোটা বাঘটা হয়ে যাবে, প্লাস আপনি দড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে আরেকটা সুবিধা কি, আপনার যে সিকে যেটা নিয়ে আসবেন, দড়ি যেটা ঝুলবে ঘটে, সেই সিকেটটাও আপনি কভার করতে পারবেন। যদি একটা কিনে নেন, একটাতে 40 মিটার কাপড় থাকে, আপনার পুরো বাঘটা হয়ে এই সমস্ত কাজগুলো হয়ে যাবে। অনেকে ঘটের সিকে বাঁধে, তখন এই আপনাকে আলাদা করে আর 10 টাকা দড়ি কিনতে হবে না, এইটাতেই হয়ে যাবে। আচ্ছা এবারে গদিটা আমি দেখাই, 1 মিনিট দাঁড়ান। এটা রয়েছে গদি, এটা হচ্ছে গদি বা অনেকে বালিশ বলে। এটার মধ্যে পন্স রয়েছে। এইটাতে দাদা 2 রকম ম্যাটেরিয়ালস আছে। এই দেখুন আপনার কাঁধ থাকবে এইদিকে, এই দিকটা আছে সফট, এই দিকটা হচ্ছে সফট, আর এই দিকটা থাকবে বাঁক, এই দিকটা দেখুন হার্ড, আঙুল ঢুকছে না। এবার যখন বাঁধবেন, এটার প্লাস পয়েন্ট কি, যখন বাঁধবেন তখন এই দেখুন এই নিচের দিকটা ফুলছে, মানে যে সফট পঞ্চটা সেটা আপনার ফুলে যাচ্ছে, তখন কাঁধে আর লাগবে না। আবার সব থেকে ভালো জিনিস কি, এটা এমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, আপনি এটাকে দোমড়াবেন, মোচড়াবেন, যা খুশি করবেন, কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, যে খুলে যাবে অর্ধেক রাস্তায় গিয়ে টাইট করে বাঁধলে। এই দেখুন আমি গায়ে জোরে মোচড়াচ্ছি, কিন্তু যেই ছেড়ে দেবেন বাড়িতে গিয়ে সেম একটুখানি রেখে দেবেন, 2 মিনিট আগের অবস্থায় চলে আসবে, আপনার হতেই আগের অবস্থায় চলে আসবেন। এই দেখুন আগের অবস্থায় চলে আসবে। আর এগুলোর প্রাইস কত বললে? এইটার দাম আছে 150 টাকা। 150 টাকা রয়েছে, 150 টাকা প্লাস আমরা বেঁধে দেবো, আবার আপনাকে বেঁধে রেডি করে দেবো এখানে 150 টাকা দিয়ে। আর ছোটো আছে, এর 100 টাকা দাম আছে, ছোটো 150 টাকা দাম আছে, হ্যাঁ 120 টাকা আছে, সাইজের ওপরে। আর বাঘ সাজানোর জন্য আর কি কি রয়েছে? বাঘ সাজানোর জন্য আমার কাছে A to Z আপনার যা প্রয়োজন সব জিনিস পাবেন, আর একদম লোয়েস্ট দামে।
আমি Lowest এক এক দামে? করে দেখাই। দেখুন বাকে সব থেকে যেটা কেউ কিছু লাগাক আর নাই লাগাক, একটা জিনিস অবশ্যই এসে দেখবেন আপনারা, যে একটা জিনিস সবার বাকে কমন রয়েছে, সেইটা হচ্ছে এই ঘন্টার ঘুঙুর। প্রাচীনকাল থেকে যখন থেকে এখানে বাঘ নিয়ে যাওয়া শুরু হয়েছে, বাকে শিখে ঘট, তার সঙ্গে আপনি এই জিনিসটা, এই আওয়াজটা অবশ্যই পাবেন। এই আওয়াজটা যদি আপনার বাকে শুনতে না পাওয়া যায়, তাহলে জলযাত্রী বলে মনেই হবে না, ঠিক আছে? এই জিনিসটা লাগায়। এগুলো শুরু কোথা থেকে হচ্ছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু ম্যাক্সিমাম লোকে লাগায়, তাই আমরা এটা একটু দামটা কম রেখেছি। মাত্র 8 টাকা থেকে শুরু হয়েছে আমার কাছে। মাত্র 8 টাকা 8 থেকে? টাকা। এই দেখুন, যারা ছোট বাঘ নেবেন 8 টাকা পিস। 8 টাকা পিস? 8 টাকা পিস। বা এগুলো আওয়াজটা ভালো, বেশ আওয়াজটা ভালো। হয়েছে। হ্যাঁ, 10 টাকা পিস। এই দেখুন, 10 টাকা পিস, সিঙ্গেল 10 টাকা, তাই তো? 10 টাকা পিস। যারা আসবেন ভাবছেন যে আমি দাম এমনি কমিয়ে বলছি, কোনো অসুবিধা নেই দাদা, আমাকে দেখে রাখুন, আমি কিন্তু 10 টাকাই দাম বলছি আর 10 টাকাই নেবো। 10 টাকা একদম 10 টাকাই নেবো, মানে একদম জেনুইন fixed দাম, rate। ফিক্সড রেট। আপনি 100 পিস নিলেও 10 টাকা, 1 পিস নিলেও 10 টাকা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের। এগুলো যদি আপনি লাগিয়ে নেন প্রাপ্তবয়স্ক অবস্থায়, আপনার ছেলেও নিয়ে যাবে, ঠিক আছে? দেখুন, অক্ষয় জিনিস, অ্যালুমিনিয়ামের। কালার এইগুলো হচ্ছে কি আপনার মেটালের, এর ওপরে আপনার হচ্ছে কি গ্যালভানাইজ করা থাকে, হ্যাঁ, আপনার নিকেল করা থাকে। আর এইগুলো হচ্ছে আপনার কালারের কোনো ব্যাপার থাকে না, এগুলো অ্যালুমিনিয়ামের। এটা যেই কালার এখন দেখছেন 10 বছর পরেও একই কালার থাকবে, ঠিক আছে? এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, আর এর থেকে বড় কোনটা রয়েছে? এটার দাম বলে, এটার দাম 15 টাকা পিস। 15 টাকা পিস? 15 টাকা পিস। এবার মনে করুন এগুলো সাইজ হিসেবে দাম হয়, হ্যাঁ, এটা একটু বড় সাইজ, বা এটার তো আওয়াজ তো খুব কানে লাগার মতো আওয়াজ। এটার একটুখানি মনে করুন দাম বেশি, 30 টাকা, ঠিক আছে? আবার এইটার দাম একটুখানি এর থেকে ছোটো, এটার দাম 20 টাকা। 20 টাকা? 20 টাকা, মানে এরকম 15 টাকা, 20 টাকা, 30 টাকা, ঠিক আছে? আচ্ছা, আর এইগুলো কি বললেন, এগুলো বড় বড়, এগুলো বোমের মতন, এগুলো কত দাম এগুলো? এইগুলো আছে আপনার, এগুলো আপনি বাপরে। যদি মনে করুন বাকে দুটো লাগিয়ে নেন, হুম। আপনার নিজেরই কান ঝালাপালা হয়ে যাবে, এত আওয়াজ। এরকম আমি এতটা একটা sound আওয়াজটা রয়েছে। দেখাচ্ছি, বাপরে। বুঝেছেন? মানে এটা তো এইগুলো দারুণ sound। ঘন্টার মধ্যে সবচেয়ে বড় ঘন্টা, 100 টাকা পিস। 100 টাকা পিস? 100 টাকা পিস, হ্যাঁ। এর থেকে ছোট যদি মনে হয় কেউ নেবেন, 150 টাকা জোড়া, 150 টাকা জোড়া। 75 টাকা আর piece। তার সাথে সাথে ঘন্টাও তো দেখছি, ঘন্টার কেমন কি প্রাইস রয়েছে? ঘন্টা আছে আপনার মেটালের 30 টাকা পিস মাত্র। 30 টাকা পিস? 30 টাকা পিস। আমি এটা একটা দেখাই, এটা আপনার বাড়িতে যেরকম ঘন্টা থাকে, আওয়াজটা কিন্তু দেখুন একবার, খুব মিষ্টি আওয়াজ। হ্যাঁ, বাড়িতে পুজোর কাজেও ব্যবহার পুজোর করতে কাছেও আপনার ব্যবহার যদি করা মনে যায়। হয় আপনি ঠাকুর পুজো দেবেন সন্ধ্যেবেলা, ঠিক আছে, আপনার হাতে যদি কাঁসারের ঘন্টা না থাকে, এটা এরকম। দিয়েও ঘন্টা বাজানো যাবে। আপনি এটা দিয়েও কাজ চালিয়ে দিতে পারবেন। আর এর সাথে সাথে তো দেখছি এটার দামটা একটু বলে নিই, হুম। এটার দামটা 30 টাকা মাত্র। 30 টাকা? 30 টাকা। 30 টাকা। তা আপনার এই দোকানে আসতে গেলে মানুষ যোগাযোগ করবে, ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বার আমার হচ্ছে গিয়ে, ফোন নাম্বারটাকে বলছি, ফোনটা আমাকে করবেন একটুখানি দাদা, সকাল 9টার পর থেকে যারা ফোন করবেন, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন, কারণ আমি সারাদিন কাজে খুব ব্যস্ত থাকি। তারপরে আর ফোন করবেন না, অনেকে ফোন করলে রাত্রিবেলা ফোন করে ফেলে, খুব অসুবিধা হয়। আমার ফোন নাম্বার হচ্ছে 8918612867। একটু বাজিয়ে দেখান। এটা চামড়ার, বাপরে, যদি মনে করেন আপনি দারুণ। তারকেশ্বরে নিয়ে যাবেন, তারকেশ্বর ছাড়াও আপনার বাড়ির মন্দিরে যদি আপনার শিব মন্দির থাকে, আপনি এটা নিয়ে যেতে পারেন। এর দাম কিন্তু আমার কাছে অনেক কম, আমি এটা হোলসেল রেটে কিনে নিয়ে আসি আর হোলসেল রেটেই বেচি, ঠিক আছে? এটার দাম কিন্তু 300 টাকা মাত্র। 300 দামটা টাকা? টাকাও বলছি, 300 টাকা মাত্র। 300 টাকা? আপনি যে কোনো জায়গায় কিনতে যাবেন এর প্রাইস আছে কিন্তু 500 থেকে 700 টাকা। 500 থেকে 700? অনলাইনে সার্চ করে দেখবেন, দেখবেন 500 থেকে 700 টাকা দেখাচ্ছে, আমার কাছে 300 টাকা। যারা সাধারণত দিদি যারা বড় বাঘ নেয় তাদের জন্য এই জিনিসটা, এটাকে বলে কর্পূরদানি। অ্যাকচুয়ালি আমাদের ঘরে ব্যবহার হয় প্রদীপ হিসেবে, আমরা প্রদীপের মধ্যে দিয়ে এটা ঢাকনা দিয়ে দিই, প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। কিন্তু যারা বাঁকে লাগায় তারা এইটা ইউজ হয় তখন কর্পূরদানি হিসেবে। হ্যাঁ, এটা কর্পূরদানি হিসেবে বিক্রি হয়। পোর্টালটাই দুটো হচ্ছে কাজই করা যাবে, তাই তো? দুটো একটা জায়গায়, জিনিস হ্যাঁ। দাদা মনে করুন বাঁকে লাগালো, বাড়িতে বৌদি প্রদীপ হিসেবে ব্যবহার করছে, মানে বাড়ির এরকম। কাজে ওটা লেগে হ্যাঁ, যাবে। বাড়ির কাজেও লেগে যাবে। তা এগুলো আমরা রেডি করে দিই। এগুলো ছোট বড় সাইজ, 3 রকমের সাইজ হবে আমার কাছে। হ্যাঁ, আর তুমি কিন্তু এটার প্রাইসটা বললে না, এই দুটোর প্রাইস কেমন আচ্ছা কি আচ্ছা, রয়েছে? সরি, আমি এইটার দাম 60 টাকা। 60 টাকা রয়েছে? হ্যাঁ, এটা 60 টাকা, আর এটার দাম আছে 150 টাকা। এটা 150 টাকা, এটা 60 টাকা। তা তুমি বলছিলে আসার সময় এরকম জিনিস কিছু স্পেশাল রয়েছে, তা আচ্ছা, সেটা কি হ্যাঁ, কি আছে এখনো? এবছরে যেটা বেরিয়েছে একটা, যে এইগুলো ছাড়া আমাকে অনেকে বলে যে দাদা এগুলো রাত্রিবেলা দেখা যায় না। দেখা যায় না? আমরা তো অবশ্যই। মেনলি রাত্রিবেলা যাত্রা করি, তা রাত্রিবেলা এগুলো দেখা যায় না।
তাদের জন্য আমি এই বছর এইটা কিন্তু আমাদেরই বানানো, এই আপনাদেরই জিনিসটা বানানো? আমাদেরই বানানো। আপনি সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও খুঁজলে পাবেন না, এটা আমাদের কাছেই পাবেন, এটা আমাদের কাছেই পাবেন এই জিনিসটা। বড় মায়ের ছবি রয়েছে, আর বড় মায়ের ওদিকে ছবি কি রয়েছে, এইদিকে আছে বাবার ছবি। আর এর মধ্যে স্পেশালিটিটা কি? এর মধ্যে স্পেশাল জিনিস, এই রাত্রিবেলা আপনাকে লোকে সবাই দেখবে, হাঁ করে তাকিয়ে থাকবে ও। যে বাহ কি জিনিস নিয়ে যাচ্ছে। এই দেখুন লাইট রয়েছে, এগুলো তো এই- বেশি এই দেখুন। চার্জ দেবে না। আপনার এটার যে ব্যাটারি আছে দাদা, HW ব্যাটারি আছে, 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আছে, 2 দিনের? 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আছে। আপনি তারকেশ্বর গিয়ে বাড়িতে ফিরে আসবেন, রাত্রিবেলা বাড়িতে ছেলেকে সাথে দেখাবেন এই জিনিসটা কিনেছি লাইট জ্বালিয়ে, ঠিক আছে? মানে তখন আর জ্বলবে? এই তখনও জ্বলবে। এইটা পুরোটা ফাইবার বডি, কোনো অসুবিধা নেই। ছবি জলে কিচ্ছু হবে না, গলবে না, পেস্টিং করা আছে, লোহার মেটাল বডি আছে, কোনো অসুবিধা নেই। আবার ব্যাটারি ঢাকার জন্য কভার করাও আছে, কোনো ভয় নেই। এইগুলো আমার দাদা বানায়, আমরা মেনলি বানাই, আমার দাদা, আমি বানাই। আমার দাদার নাম হচ্ছে পিন্টু দত্ত, হ্যান্ডমেড। হ্যাঁ, আমাদের নিজস্ব প্রোডাক্ট এইগুলো দেখছেন, এইগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, এগুলো নিজস্ব product এগুলো রয়েছে? নিজস্ব আমাদের। আমরা প্রতি বছর আমি নিচে নেমে নিই, অনেক উঁচু হয়ে গেছি। এই জিনিসগুলো, এই যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো কিন্তু আমরাই বানাই শেওড়াফুলিতে, শুধুমাত্র এই ম্যানুফ্যাকচারিং আমরাই করি, আমরাই সেল করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো যারা মনে করছেন পাইকারি নেবেন, পাইকারি দাম আমার কাছ থেকে নিতে পারবেন। যে বানায় আমার দাদা, তার দাদার নাম হচ্ছে পিন্টু দত্ত, পিন্টু দত্ত। আপনারা যদি সানফ্লাওয়ার ডেকোরেশন খোঁজেন ফেসবুক, ইউটিউব, গুগলে, তাহলে আমার দাদাকে দেখতে পাবেন, আমাকে দেখতে পাবেন, আমরা এগুলো বানাই। আর দাদা, এই যে সবাই যাবে জল ঢালার জন্য, হ্যাঁ। তাতে প্রপার ড্রেস তো দরকার। একটা ড্রেস কি আপনার দোকানে রয়েছে নাকি? ড্রেস আমার কাছে প্রচুর কালেকশান আছে, আমি হাতে গোনা কিছু দেখাচ্ছি, কেননা আমার কাছে মনে করুন 26 রকমের টোটাল কালারের সমেত এরকম ড্রেস আছে। 26 রকম? 26 রকমের 4 রকম ভ্যারাইটিস। তো আমি আপনাকে দেখাই, ভ্যারাইটিসগুলো দেখাই। এই দেখুন, এখানে এইটা হচ্ছে, কি এটা dress এর হচ্ছে, মধ্যে? এটার নাম হচ্ছে কাশি ড্রেস। কাশি ড্রেস? কাশি ড্রেসেরই কটন ভার্সন, কটন? মানে কটনের। কাশি ড্রেস প্রধানত 2 রকম কাপড়ের হয়, একটা হচ্ছে খাদি কাপড়ের হয়, আর আরেকটা হচ্ছে কটন কাপড়ের হয়। এইটা হচ্ছে কটন ভার্সন। সামনে মহাদেবের ছবি আছে, আর এখানে এখানে হচ্ছে কি আপনার, হ্যাঁ, পঞ্চতত্ত্বের আপনার যে চিহ্নগুলো সেগুলো রয়েছে। এগুলো দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর কালার আছে, কালার আপনি অ্যাভেলেবেল পাবেন, যেরকম কালার খুঁজছেন সেরকম পাবেন। আর যেটা বললাম 2টো ভার্সন হয়, এই দেখুন, এইটা হচ্ছে খাদি ভার্সন, ঠিক আছে? আর খাদি version। খাদি ভার্সন এটা একটু মোটা রয়েছে। এটা একটু মোটা, যাদের মনে হয় যে গরমে অসুবিধা হবে তারা কটন নিতে পারেন। আচ্ছা, আর একটা ড্রেস বলি, সঙ্গে একটু প্যান্টও আছে। এইটার সঙ্গে সেম কালারের প্যান্টও পাবেন, এইটার সঙ্গে সেম কালারের আপনি প্যান্টও পাবেন। প্রাইস বলি, প্রাইস বললে অনেকে সত্যি অবাক হয়ে যাবে। এই যে জামা প্যান্টটা দেখছেন, এই যে সেট জামা, ফুল প্যান্ট ফুল জামা সেট দিয়ে 350 টাকা মাত্র, 350 টাকা? মাত্র 350 টাকা। আপনি একটা গেঞ্জি কিনতে যাবেন, সেখানে আপনার দাম পড়ে যাবে 300 টাকা বা 200 টাকা। আপনি জামা প্যান্ট সেট নিয়ে 350 টাকা। এখনই যদি আমাকে বলেন যে দাদা আমাকে এখনই রেখে দিন, আমি এখনই রেখে দেবো। আমি শুধু ভিডিওতে বলছি না, যারা আসবেন আমাকে দেখে রাখুন, ভিডিও কপি করে রাখুন, সেভ করে রাখুন, ডাউনলোড করে রাখুন, আমার কাছে এসে বলবেন যে ভিডিওতে বলেছি, আমি 350 টাকাই আপনাকে দেবো, 350 টাকা। ঠিক আছে, এটা তো এই দেখুন, এরকম কালার হবে, কালার আপনি 26 রকম পাবেন, 26 রকম? 26 রকম কালার পাবেন। হ্যাঁ, এর প্রচুর কালার আছে আমার কাছে, প্রচুর স্টক আছে। এই দেখুন, এরকম কালো হবে, ঠিক আছে? কালোর মধ্যে হবে? কালো অনেকে তো আছে, 4 জন 5 জন একবারে সেট। হ্যাঁ, আপনি যেরকম কালার বলবেন কালার। এই দেখুন, এইগুলো হচ্ছে প্যান্ট, শুধু জামা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে জিলিপি প্যান্ট বলে, ঠিক আছে? এই প্যান্টগুলো পরলে কিন্তু অসাধারণ লাগে দেখতে। দেখতেও আপনার ভালো লাগে। একটা বাঁক নেবেন, তার সঙ্গে যদি সেটআপের ড্রেস পরেন, আপনার সৌন্দর্যতা খুব সুন্দর লাগবে। এই হচ্ছে কি আপনার কাঁচি ড্রেস গেল। এবার আমি দেখাবো বাম ড্রেস। এই দেখুন, পাতলার মধ্যে যাদের একটু মনে হয় যে একটু স্থূল চেহারা, ঠিক আছে, তারা একটু পাতলার মধ্যে খুঁজে, গরমে অস্বস্তি হবে, একদম পাতলা, ঠিক আছে, হাত কাটা, এটাকে বলে বাম ড্রেস। ব্যাক সাইডে বড় মা লেখা রয়েছে নাকি? হ্যাঁ, ব্যাক সাইডে বড় মার রয়েছে, সামনে একটা ছবি আছে। front। এটা কি পকেটও রয়েছে নাকি? সামনে দেখতে পাচ্ছি। ভেতরে আসো, এদিকে, এইদিকে আসো। হ্যাঁ, একটু একটু পজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ। দেখালাম মনে করো বাম ড্রেস। এবার যদি আমাকে বলো দাদা এর প্যান্ট দেখাও, এর প্যান্টও আছে, সেম কালারের হবে, অন্য কালারের হবে। এই দেখো, এর প্যান্ট ফুল প্যান্ট প্যান্ট রয়েছে একই সেম কালারের। same হ্যাঁ, colour-এর। যদি বলে একই কালারে অনেকে খোঁজে, সেরকম পাবে।
গামছা অনেকে এসে খোঁজো যে গামছা লাগবে দাদা, বাড়ি যে গামছা ব্যবহার করি সেই গামছা ব্যবহার করবো না, একটু নতুনত্ব গামছা, এরকম গামছা পাবে। আমি খোলাগুলো দেখাচ্ছি, এ দেখো এগুলো হচ্ছে বড় গামছা, ধুতি গামছা। বাহ, ধুতি গামছা এগুলো। হ্যাঁ, এগুলো ধুতি গামছা। যদি কেউ বলো যে দাদা এই বছর সরকার চেঞ্জ হয়েছে, অন্যরকম আমরা কিছু নেবো, এই দেখো গেরুয়া। ঠিক আছে। আচ্ছা, আবার যদি কেউ বলো যে দাদা আমি মহাদেবের কাছে যাচ্ছি, আমাকে কিছু মহাদেবের কিছু দেখাও, ওই সব গামছা, এই দেখো এই গামছা। এগুলো কি বাক্সাল গামছা। হচ্ছে যদি কেউ মনে করে একটু ডার্ক কালারের বেশি নেবে তাহলে নিতে পারে, মানে আসবে নাকি? এইটা আপনার সবাইকে মানাবে। সবাই এই যে কালারটা দেখছেন, এই কালারটা আপনার সবার জন্য, সবার জন্য সুইটেবল, কোনো অসুবিধা হবে না। এটা আপনি মাথায় বাঁধুন, পাকড়ি করে কোমরে বাঁধুন, ঠিক আছে, গামছার মতন করে পরুন, বা আপনি এরকমভাবে ঘাড়ে রাখুন, আপনাকে এটা খুব সুন্দর লাগাবে আর লাগবে। আর সব থেকে বড় জিনিস, এটা কিন্তু তোয়ালে, খুব সফট। আপনি যখন রাস্তায় যেতে যেতে ঘেমে যাবেন, মনে হবে যে একটু ঘামটা মুছে নিই, খুব সফট রয়েছে সব। আপনি গামছা ব্যবহার করলে, নতুন গামছা ব্যবহার করলে যে চিটচিনি ভাবটা, একটু মুছলাম চিটচিনি ভাবটা, সেটা হবে না। আচ্ছা, বাবার ভক্তদের জন্য কি শ্রাবণ মাসে আপনার কাছে কোনো অফার আছে? অফার আছে? অফার তো প্রচুর রয়েছে। একটু আমি পরিচয় করিয়ে দিই। আমার বাবা এসেছে, বাবা একটু এই সাইডে আসো। হ্যাঁ, যে আমি বলছিলাম আমার বাবা 42 বছর ধরে ব্যবসা করছে। তা আমার বাবার এই ব্যবসা 42 বছরের, আমার বাবাই সামলায়, আমি বাবাকে হেল্প করি। হ্যাঁ, আমাদের এটা 42 বছরের ব্যবসা। 42 বছর। হ্যাঁ, না, আপনি আগে করতেন, তারপর আস্তে আস্তে মানে ছেলে শুরু করেছে। হ্যাঁ, যাক, এটা খুব ভালো যে বাবার প্রফেশনটাই ছেলে ধরে রেখেছে। না, অনেকে আবার আলাদা দিকে চলে যায়। আমাদের হয়েছে কি, মানে আমরা এটা ট্র্যাডিশনালি এই প্রথাটাকে চালু রেখেছি, কারণ এখন ম্যাক্সিমাম হয়েছে কি একটা ঘট নিচ্ছে, কেউ ব্যাগ নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই যে বাঁক জিনিসটা মনে করুন, এটা তো প্রাচীনকাল থেকে আমাদের বাংলার লোক সংস্কৃতির সঙ্গে বা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, যে একটা বাঁক নিয়ে আমি যাব। তো এই যে ট্র্যাডিশন যেটা, এটা বজায় রাখার জন্য, এই ঐতিহ্যের ধারাটা বজায় রাখার জন্যই আমরা কিন্তু নতুনত্বর সঙ্গে পুরনত্ব ধারাটাও রেখেছি, যে বাঁকের সঙ্গে বেদ, সেই ধারাটাকেও রেখেছি। আর একটা কাস্টমারকে দেখলাম কি একটা ফ্রির কথা বলছিলে। আচ্ছা, হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে যদি কেউ 3টে সেট নেন, 3টে সেট যদি কেউ নেন, অনেকে আসে দাদা আমি এত কিছু জামা প্যান্ট নিলাম, আমাকে কিছু দেবে না, তাদের জন্য এইটা গামছা রয়েছে, এটা রয়েছে, ঠিক আছে, এটা ফ্রি রয়েছে, 3টে সেট নিলে জামা প্যান্টের। আর এখানে তো দেখতে পাচ্ছি যে বাকের পিছনে একটা কথা লেখা দেখছি, বিক্রি মাল ফেরত হয় না। ব্যাপারটা একটু যদি কি ব্যাপারে এটা লেখা? হ্যাঁ, একটা ভালো জিনিস জিজ্ঞেস করেছেন। দেখুন জিনিসটা কি হয়, আপনার কাছে জেনুইন কাস্টমারও আসবে আর ফেক কাস্টমারও আসে, সে তো অবশ্যই। এবারে কি হয়, ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে যা হয়, অনেকের ঘন্টা ঘুঙুর আমাদের কাছ থেকে নেয়, তাদের বাড়িরও কিছু থাকে, বাড়ি থেকেও কিছু নিয়ে আসে, তখন কি করে পুরনো মালটা দিয়ে আমাদের এসে বলে দাদা আমি এটা নিয়ে গেছি, আমরা এটা নেবো না। সেক্ষেত্রে আমরা এটা, আপনি লাগানোর সময় দেখে নিন কি নিচ্ছেন না নিচ্ছেন, কেনার সময় দেখে নিন যে আমি কী নিচ্ছি না নিচ্ছি। যেরকম আমি ধরি, আপনি আমাকে যারা জামা প্যান্ট নিলেন, জামা প্যান্টটা নিলেন, আপনি পরে সেটা গঙ্গাঘাটে গেলেন, বসলেন, ঠিক আছে, সেটা আমাকে এসে বললেন দাদা আমি এটা নেবো না, তখন সেক্ষেত্রে আমি আর রিটার্ন করি না, কারণ আমি ওইটা অন্য কাউকে আর পড়াতে পারবো না, আপনি যেটা পরে নিচ্ছেন। তার জন্য আমরা এই জিনিসটা লিখে দিই যে আমার বিকৃত মাল ফেরত হয় না। আর একটা অসুবিধা কি, যেমন আপনি একটা বাঁক নিলেন, বাঁকটা সাজালেন, ফুটো করলেন, জিনিসপত্র লাগালেন, তারপরে হয়তো 5 মিনিট পরে আপনার মন চেঞ্জ হয়ে গেল, আপনি বললেন আমি এটা নেবো না, তখন ওই জিনিসটা আমি আর কাউকে দিতে পারবো না। এর জন্য আমরা লিখে দিই যে বিকৃত মাল আপনি দেখে নিন, কিন্তু ফেরত হয় না। তা আপনি স্টেশন থেকে ঠিকানাটা আরেকবার যদি একটু আমাদের দর্শককে বলে দেন। ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের। আপনি শ্যাওলাপুরি স্টেশনে নামবেন, শ্যাওলাপুরি স্টেশনে নেমে 8918612867 এই নাম্বারে যদি ফোন করেন বা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, আমি দোকানের লাইভ লোকেশান পাঠিয়ে দেবো। অথবা আপনাকে আসতে হবে হেঁটে 9 নম্বর রেলগেট, কুমোরপাড়া, জগন্নাথ ঘাটের উল্টো দিকে আমাদের দোকান। সারা শ্রাবণ মাসে আমার দোকান সকাল 8টা থেকে রাত্রির 12টা পর্যন্ত খোলা থাকে, সারা শ্রাবণ মাস। শ্যাওড়াফুলি ঘাট থেকে আমি যখন একটু হেঁটে আসলাম, শ্যাওড়াফুলি ঘাট বাগ মার্কেটের ভিডিও করতে এসেছি, আর নিমাইতীর্থ ঘাটে না আসলে কি হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিমাইতীর্থ ঘাটে, আর এই যে রয়েছে বৈদ্যনাথ, কাশী বৈদ্যনাথ সেই মন্দির, যেটা আপনারা শ্যাওড়াফুলি ঘাট পারাপারের সময় দেখেন, খুব সুন্দর এক মন্দির। আর এইদিকে যদি দেখাই, এই রয়েছে নিমাইতীর্থ ঘাট, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সংস্করণ চলছে। আর পুরোপুরি এই রাস্তাটা, সামনের যে রাস্তাটা রয়েছে সেটা পুরোই বন্ধ, কারণ আজকের দিনের মধ্যেই তাদের কভার দিতে হবে। প্রথমে ভাবছিলাম যে অরেঞ্জ কালারের যেগুলো রয়েছে সেগুলো কাপড়ের প্যান্ডেল, কিন্তু পরে দেখছি না, এটা পুরোপুরি কিন্তু কালার করা হয়েছে। আর এই দিকটায় দেখুন, বাঘ যাতে রাখা হয় সেইগুলো খুব সুন্দরভাবে কিন্তু কালার করে দিয়েছে। এবং এই দিকটায় যদি দেখাই, এই রয়েছে নিমাইতীর্থ ঘাটের অবস্থা। তা আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু প্রচুর রয়েছে, আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, যার দরুন আমরা একটু সমস্যা ফেস করছি। এই পাশ থেকে দেখাই আপনাদের, এই পাশ থেকে
সবাই স্নান করছে। আর এটা কিন্তু আগের বারের থেকেও বেশি সিকিউর করা হচ্ছে, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এখানে চেন দেওয়া রয়েছে, তার পাশেই ফ্ল্যাগ দেওয়া রয়েছে, তা মানুষ তার পাড়ে যাতে না যায় সেমনভাবেই কিন্তু সিকিউরিটি করে দেওয়া রয়েছে। আরও হয়তো যেদিন আপনারা জল নেবেন সেদিন হয়তো সিকিউরিটি বেশি থাকবে। তা কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তা আপনারাও কি এসছেন এই ঘাটে জানাতে ভুলবেন না। এটা হচ্ছে 1500 টাকা, এটা 1200 টাকা। আর এই যে দেখতে পাচ্ছি মহাদেবের মুখ রয়েছে, চাঁদ, এটা চাঁদ আর মা বাবা, মানে একদিকে মা আছে একদিকে বাবা আছে। এদিকে মা আছে বাবা আছে। কত দাম ওটা? ওটা হচ্ছে 1500 টাকা। পদা আছে, হ্যাঁ গদাও তো দেখতে পেলাম, গদা রয়েছে। তাহলে মোটামুটি পাবে না। আর ওটাকে কি বলে দিদি, শিবলিঙ্গের উপরে দেখছি সাপ মতন? এটা চাঁদ, চাঁদ, চাঁদ সদাগর যেটা। চাঁদ সদাগর যেটা, তাই তো? তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।